আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি ভালো আছো। এই ভিডিওতে অনুশীলনী 1.3 এর 5, 6, 7 এবং 8 নম্বর অঙ্ক সলভ করব ইনশাল্লাহ। তো 5 নম্বর অঙ্কটা আমরা প্রথমে পড়ে ফেলি। এখানে কি বলা হয়েছে দেখো, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 100 ও 184 কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে। তো এই অঙ্কে প্রথমে সংখ্যাগুলো থেকে ভাগশেষ বিয়োগ করতে হবে, অর্থাৎ 100 থেকে 4 বিয়োগ, আবার 184 থেকে 4 বিয়োগ করতে হবে। তো বিয়োগ করে যে দুটো সংখ্যা পাবো তাদের গসাগু করতে হবে, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। তো এই যে দেখো, বৃহত্তম কথাগুলো থাকলে গসাগু করবা আর ক্ষুদ্রতম কথাগুলো থাকলে লসাগু করবা। চলো আমরা 5 নম্বর অঙ্কের সমাধান দেখে নেই। এগুলো, এই যে 4টা অঙ্ক আজ করানো হবে, এগুলো স্পেশাল টাইপ অফ ওয়ান কাইন্ড অফ ম্যাথ। এগুলো হচ্ছে বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে, এগুলো স্পেশাল ভাবে মনে রাখতে হয়। দেখো সমাধান, যেহেতু বৃহত্তম সংখ্যা দ্বারা 100 ও 184 কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকে, কাজেই বৃহত্তম সংখ্যাটি হবে 100 থেকে 4 বিয়োগ, বিয়োগ করলে হবে 96, আবার 184 থেকে 4 বিয়োগ, বিয়োগ করলে হবে 180 এর নির্ণেয় গসাগু। তো এই 96 আর 180 এর গসাগু করতে হবে আমাদের। তো গসাগু তোমরা যে কোনো ভাবে করতে পারো, যে কোনো নিয়মে করলেই তোমাদের এখানে উত্তর হবে। তো আমরা এখানে ভাগ পদ্ধতিতে গসাগুটা করব। তো ছোট হচ্ছে 96, 96 দিয়ে আমরা 180 কে ভাগ করব। তো একবার যায়, তো 96 কে 96 বিয়োগ করলে 84 পাবো আমরা। এরকম একটা দাগ দেব, দেওয়ার পর আগের ভাজকটা আমরা এখানে নামাবো। ঠিক আছে, আগের ভাজকটা নামাইলাম। তো এখন 84 দিয়ে 96 কে সর্বোচ্চ একবার যায়, 84 কে 84, এটা বিয়োগ করলে 12 পাবা। তারপর আবার এরকম একটা দাগ দিবা, দেওয়ার পর এর আগের ভাজক কে ছিল 84, সেটা এখানে লিখতে হবে। লিখার পর 12 দিয়ে 84 কে ভাগ করতে হবে। তো 7 12 84, একবারে আমরা মিলায় দিতে পারতেছি এটা, তাহলে 0 হয়ে গেল। তো সর্বশেষ ভাজক কি? 12। সো 96 আর হচ্ছে 180 এর গসাগু হবে 12। উত্তর বৃহত্তম সংখ্যাটি 12। তো দেখি বৃহত্তম সংখ্যাটি 12, এটার কাজ কি আসলে। দেখো, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 100 184 কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে। তো আমরা এই যে 12 পেলাম, 12 দিয়ে যদি 100 কে ভাগ করি তাহলে ভাগশেষ 4 থাকবে। আবার 12 দিয়ে যদি 184 কেও ভাগ করি তাহলে ভাগশেষ 4 থাকবে। ঠিক আছে, তোমরা একটু চেষ্টা করে দেখো, মিলে যাবে। এবার 6 নম্বর দেখো। 6 নম্বর, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40, 65 কে ভাগ করলে যথাক্রমে 3, 4, 5 ভাগশেষ থাকবে। অর্থাৎ এই যে 27 এর জন্য হচ্ছে 3, তারপর হচ্ছে 40 এর জন্য হচ্ছে 4, তারপর 65 এর জন্য হচ্ছে 5। তো কি করতে হবে, এই অঙ্কের প্রথমেই সংখ্যাগুলো থেকে ভাগশেষগুলো বিয়োগ করে গসাগু করতে হবে। ঠিক আছে, 27 থেকে 3 বিয়োগ করব, 40 থেকে 4 বিয়োগ করব, 65 থেকে 5 বিয়োগ করব। বিয়োগ করার পর যে সংখ্যাগুলো পাবো সেগুলোর গসাগু করতে হবে। সিম্পল একটা অঙ্ক, কিন্তু একটু মনে রাখতে হবে। 6 নম্বর, যেহেতু বৃহত্তম সংখ্যাটি দ্বারা 27, 40, 65 কে ভাগ করলে যথাক্রমে 3, 4, 5 ভাগশেষ থাকে, কাজেই বৃহত্তম সংখ্যাটি হবে এই যে 27 থেকে 3 বিয়োগ হয় হচ্ছে 24, তারপর হচ্ছে 40 থেকে 4 বিয়োগ, বিয়োগ করলে হয় হচ্ছে 36, 65 থেকে 5 বিয়োগ, বিয়োগ করলে হয় 60। অর্থাৎ 24, 36, 60 এর নির্ণেয় গসাগু। চলো আমরা এই তিনটি সংখ্যার গসাগু বের করে ফেলি। প্রথমত এখানে ছিল হচ্ছে 24, 36, 60। প্রথমত এই যে 24 আর 36 এর গসাগু বের করি, যা হবে তার সাথে 60 এর গসাগু করব। তো 24 ছোট, তো ছোটটা আমরা এইখানে লিখব, 36 ডাইনে লিখব। তো 24 কে
24, এটা বিয়োগ করলে হবে 12। এর আগের ভাজককে, এর আগের ভাজক হচ্ছে 24, সেটা নামবে এখানে। তো 12 দোকানে 24, এখানে শূন্য হয়, সর্বশেষ ভাজক হচ্ছে 12। সো 24 আর 36 এর গসাগু হচ্ছে 12। তো এখানে আমরা 12 পেলাম। তো এই 12-র সাথে এই 60 এর গসাগু বের করতে হবে। তো 12 দিয়ে 60 কে ভাগ করব, 5 12 60, একদম কিন্তু মিলে গেল। তো সর্বশেষ ভাজক ছিল এখানে 12। তো এই কাজগুলোই এই যে এখানে করা হয়েছে। তো আমরা বলতে পারি 24 36 60 এর গসাগু 12। তো বৃহত্তম সংখ্যা হচ্ছে 12। তো এই 12 দিয়ে যদি তুমি 27 কে ভাগ করো, 3 অবশিষ্ট থাকবে। আবার 12 দিয়ে 40 কে ভাগ করো, 3 বারং 36, তাহলে অবশিষ্ট থাকবে 4। আবার 12 দিয়ে যদি 65 কে ভাগ করো, 5 12 60, অবশিষ্ট থাকবে 5। তো আশা করি বুঝতে পেরেছো কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এই সংখ্যাগুলোকে ভাগ করলে এত 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 অবশিষ্ট থাকে বা ভাগশেষ থাকে। এবার 7 নম্বরটা দেখি। তো 7 8 এগুলোতে হচ্ছে লসাগু করতে হবে। এখানে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8 12 18 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 5 হবে। তো আমি কিভাবে অঙ্কটা করব সেটা তোমাদের একটু বলি, একটু মনোযোগ সহকারে শুনতে হবে। তো দেখো, ক্ষুদ্রতম এর অঙ্কে, এটা কিন্তু ক্ষুদ্রতম অঙ্ক, ক্ষুদ্রতম বলা আছে। তো ক্ষুদ্রতম এর অঙ্কে কি করতে হবে? প্রতিবার ভাগশেষ কথাটি থাকলে, দেখো এই যে প্রত্যেকবার ভাগশেষ এই কথাটি থাকলে প্রথমেই সংখ্যাগুলোর লসাগু করতে হবে, ঠিক আছে? তারপর লসাগুর সাথে ভাগশেষ যোগ করতে হবে, তাহলেই উত্তরটা হয়ে যাবে। তো প্রথমে কি করতে হবে? এই যে ক্ষুদ্রতম কথাটি থাকলে আর হচ্ছে প্রত্যেকবার কথাটি থাকলে আমরা এই যে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলোর লসাগু করব। লসাগু করে যা পাবো তার সাথে এই যে ভাগশেষ 5 যোগ করব, তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে। চলো আমরা দেখে ফেলি। এই যে দেখো, নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাকে 8 12 18 24 দিয়ে ভাগ করলে প্রত্যেকবারই 5 ভাগশেষ থাকে। 8 12 18 24, ঠিক আছে। নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 8 12 18 24 এর লসাগু অপেক্ষা 5 বেশি, অর্থাৎ লসাগু বের করে 5 যোগ করতে হবে, তাহলেই হয়ে যাবে। তো লসাগু আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে করব। 8 12 18 24 এগুলো কমা কমা দিয়ে আমরা লিখে নেব। লেখার পর এরকম একটা দাগ দেব। তো দেখো, এটা জোর, এটা জোর, এটা জোর, এটা জোর, সবগুলো জোর, সুতরাং আমরা মৌলিক সংখ্যা 2 দিয়ে ভাগ করতে পারি। তো 2 দিয়ে ভাগ করব। সো এখানে আমরা 2 লিখব। 2 দিয়ে 8 কে ভাগ করলে হবে 4, 2 দিয়ে 12 কে ভাগ করলে 6 হবে, 2 দিয়ে 18 কে ভাগ করলে হবে 9, 2 দিয়ে 24 কে ভাগ করলে হবে 12। তো দেখো, 4 6 আর 12 এগুলো কিন্তু জোড় সংখ্যা। তো মিনিমাম 2টাকে ভাগ যেতেই হবে, এমন মৌলিক সংখ্যা আমরা খুঁজব। তো 3টাকে ভাগ যাচ্ছে, ভালো কথা। আবার আমরা 2 নিলাম এখানে। 2 দিয়ে 4 কে ভাগ করলে 2, 2 দিয়ে 6 কে ভাগ করলে 3। তো 2 দিয়ে 9 কে ভাগ করা যায় না, সুতরাং ওই 9 যা আছে তাই রাখবো। 2 দিয়ে 12 কে ভাগ করলে হবে 6। তো এখানে 2 আছে, তারপর 6 আছে। তো মিনিমাম 2টাকে তো ভাগ যাচ্ছে 2 দিয়ে। সো আমরা এখানে 2 লিখবো। 2 দিয়ে 2 কে ভাগ করলে 1, 3 কে যায় না, ওই রকমই রাখবো। 9 কে যায় না, ওই রকমই রাখবো। 2 দিয়ে 6 কে ভাগ করলে হবে 3। তো এবার দেখো, 3 9 আর হচ্ছে 3 এগুলো কিন্তু 3 এর গুণিতক। সো আমরা 3 দিয়ে ভাগ করতে পারি। 3 দিয়ে 1 কে ভাগ যায় না, তো ওই রকমই রাখবো। 3 দিয়ে 3 কে ভাগ করলে 1, 3 দিয়ে 9 কে ভাগ করলে 3 3 কে 9, 3 দিয়ে 3 কে ভাগ করলে 3 1 কে 3। তো এখন এই যে 2 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, 24 একে 24, 24 একে 24, 3 24 72, 72 একে 72। তো এগুলো গুণ করে যা পাবো সেটাই হবে আমাদের লসাগু। তো কি করতে হবে? লসাগুর সাথে ওই যে ভাগশেষ যেটা ছিল সেটা আমাদের যোগ করে দিতে হবে। 72 এর সাথে 5 যোগ করলাম, 77 হলো। তো নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 77। তাহলে এই যে 77 কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, আবার 12 দিয়ে, 18 দিয়ে, 24 দিয়ে ভাগ করি, প্রত্যেকবার ভাগশেষ 5 থাকবে। দেখি, চেষ্টা করে দেখি 5 থাকে কিনা। 8 দিয়ে ভাগ করি। 8 8 8 8 64, 8 নং 72, 8 নং 72,
বিয়োগ করলে কিন্তু 5 হয়। তো এভাবে তোমরা এই যে 77কে 8 দিয়ে ভাগ করে দেখবা অবশিষ্ট 5, আবার 12 দিয়ে ভাগ করবা অবশিষ্ট 5 পাবা, আবার ওই যে 18 দিয়ে ভাগ করবা, 24 দিয়ে ভাগ করবা, প্রত্যেক ক্ষেত্রে অবশিষ্ট 5 পাবা বা ভাগশেষ 5 পাবা। তো বোঝা গেছে নিশ্চয়। এবার 8 নম্বর অঙ্কটা দেখো। 8 নম্বর অঙ্ক, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত 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 এবং এত দিয়ে ভাগ করলে যথাক্রমে এত 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 এবং এত ভাগশেষ থাকবে। তো ক্ষুদ্রতমের অঙ্কে এটা কিন্তু ক্ষুদ্রতম বলা আছে, ঠিক আছে। ক্ষুদ্রতমের অঙ্কে যথাক্রমে বললে, এই যে দেখো যথাক্রমে কথাটা আছে, ঠিক আছে। ক্ষুদ্রতমের অঙ্কে যথাক্রমে বললে তো ওই 5-6 নং, এই যে দেখো 5 এবং 6 নং অঙ্কের মতো আগে বিয়োগ করতে হবে, ঠিক আছে। আগে কি করতে হবে? এই যে 20 থেকে 15 বিয়োগ করতে হবে, 25 থেকে 20 বিয়োগ করতে হবে, 30 থেকে 25 বিয়োগ, 36 থেকে 31, 48 থেকে 43 বিয়োগ করতে হবে। এভাবে বিয়োগ করলে আমরা একই ফলাফল পাবো। এরপর কি করতে হবে? এই যে 20, 25, 30, 36, 48 এগুলোর লসাগু করতে হবে। তো লসাগু করে যা পাবো, লসাগু থেকে বিয়োগফল সবসময় একই একটা জিনিস পাইছি কিন্তু, সেটা কিন্তু বিয়োগ করতে হবে, তাহলেই উত্তর হয়ে যাবে। তো চলো আমরা দেখলেই বুঝতে পারবো। তো প্রথমে কি করতে হবে? এই যে 20 থেকে 15 বিয়োগ 5, আবার 25 থেকে 20 বিয়োগ 5, ফলাফল কিন্তু সেম আসতেছে, বিয়োগ, তাহলে কত? 5, আবার 36 থেকে 31 বিয়োগ 5, 48 থেকে 43 বিয়োগ 5, প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকে। এবার ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 20, 25, 30, 36, 48 এর লসাগু থেকে 5 কম, তো লসাগু বের করে 5 বিয়োগ করতে হবে, এই হচ্ছে অঙ্ক। তো সংখ্যাগুলো আমরা এখানে লিখে নিলাম। লিখে নেওয়ার পর তো দেখতেছি যে হচ্ছে অধিকাংশগুলোই হচ্ছে জোড়, সো আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। 2 দিয়ে 20 কে ভাগ করলে 10, 25 কে যায় না, আবার 30 কে ভাগ করলে 15, 36 কে ভাগ করলে 18, 48 কে ভাগ করলে 24, আবার অধিকাংশই হচ্ছে জোড়, অর্থাৎ এই যে 10, 18, 24 এগুলো জোড়, তো 2 দিয়ে ভাগ যায়। 2 দিয়ে 10 কে ভাগ করলে 5, তো 2 দিয়ে 25 কে যায় না, যা আছে তাই। 15 কেও যায় না, যা আছে তাই। 18 কে ভাগ করলে 9, 24 কে ভাগ করলে 12। এবার দেখো 3 দিয়ে কিন্তু আমরা এই যে 12, 9 আর 15 কে ভাগ করতে পারি। 3 দিয়ে 5 কে যায় না, 5 ওই রকমই। 25 কে যায় না, ওই রকমই রাখবো। 15 কে ভাগ করলে 5, 3 দিয়ে 9 কে ভাগ করলে 3, 3 দিয়ে 12 কে ভাগ করলে 4। এবার এখানে 5 আছে, 25 আছে, 5 আছে, তো তিনটাই হচ্ছে 5 দিয়ে বিভাজ্য। তো 5 দিয়ে 5 কে ভাগ করলে 1, 5 দিয়ে 25 কে ভাগ করলে 5, 5, 25, 5 দিয়ে 5 কে ভাগ করলে 5 একে 5, তারপর 3 কে যায় না, 4 কে যায় না, ওই যা আছে তাই। এবার দেখো মিনিমাম দুইটাকে ভাগ যাচ্ছে না কিন্তু, 1, 5, 1, 3, 4 এগুলোর মধ্যে। সো আমরা এখানে স্টপ হয়ে যাব ভাগ করার কাজ। এবার যা যা পেলাম 2, 2, 3, তারপর 5, তারপর 5, 3, 4 এগুলো কি করব? এগুলো সবগুলো গুণ করে দেব, তাহলেই লসাগু পেয়ে যাব। তো ক্ষুদ্রতম সংখ্যাটি হবে এই যে লসাগু থেকে 5 কম, অর্থাৎ 3595, এটাই হচ্ছে উত্তর। তো শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী অঙ্কগুলো আলোচনা করব।